টাকা তুমি ধরছিলা? আসলেই ধরছি? কয় কি? না, ডাকাত টাকা ধরতে পারি নাই। ডাকাতে ধরে নাকি নাচাইছে নিচে, হচ্ছে যে নাচবে। ভেরি ক্রিয়েটিভ মানুষ পারে। কি মিদাত রাতে নামো নাকি ডাকাত ধরতে? আরে কি হইলো কিছু এদের মজা, নিচে পোলাবান নিচে নাইমা ক্রিকেট খেলে ডাকাত ধরার কথা। একটু দাঁড়া, আমাকে একটু গ্রাফটা এঁকে নিতে দাও।
আশিক, আশিক, আচ্ছা এখন একটা জিনিস তোমরা খেয়াল করো, এইখানে আমরা একটা গ্রাফ ড্র করছি। এটা কিসের গ্রাফ? এটা হচ্ছে একটা টিপিক্যাল সাইন এক্স এর গ্রাফ। আচ্ছা, এখন সাইন কস টেন এর মধ্যেও ট্রান্সফরমেশন বা ট্রিগার, মানে আমাদের যে একটু আগে ট্রান্সলেশন আমরা শিখছি, স্ট্রেচ আমরা শিখছি, এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে হবে। এখন সাইনের বা কসের গ্রাফ বা টেনের গ্রাফ, এই তিনটা গ্রাফের শেপ আমাদের অলওয়েজ মুখস্থ থাকতে হবে। তোমরা এখন গ্রাফের শেপ মুখস্থ করতে যাও না, ম্যাথস করতে করতে অটোমেটিক্যালি শেপ পেরে যাবা। এখন এই যে সাইনের গ্রাফটা দেওয়া আছে, তোমরা খেয়াল করে দেখো সাইনের গ্রাফটা সাইনোসয়েডাল, তার মানে কি একটা সার্টিন টাইম পর পর এটা কিন্তু রিপিট হচ্ছে। তাহলে 0 থেকে 360, বাট আমরা ট্রিগোনোমেট্রিতেও দেখছি 0 থেকে 360 একটা সাইকেল, 360 থেকে 720 আরেকটা সাইকেল, 720 থেকে আবার 1080 আরেকটা সাইকেল, সো অন সো অন সো অন সো অন। তাহলে এটা একটা সিমেট্রিক্যাল গ্রাফ। এই যে এইটুক যদি আমি চিন্তা করি, এটা একটা সিমেট্রিক্যাল গ্রাফ, আবার এইটুক চিন্তা করি সিমেট্রিক্যাল গ্রাফ। সেম জিনিসটাই কিন্তু বারবার বারবার কি হচ্ছে, রিপিট হচ্ছে। লজিকটা কি বুঝতে পারলাম? এখন আমার যদি এখানে কোনো চেঞ্জেস দেখাইতে হয়, চেঞ্জেস গুলোর আগে আমরা একটু টিপিক্যাল এক্সাম্পল দেখি। তোমরা এইভাবে চিন্তা করো যে, মনে করো হ্যাঁ, মনে করো আমাদেরকে এই গ্রাফটা স্কেচ করতে বলছে, -1 + sin। এখন এই গ্রাফটা যখন আঁকতে বলবে, এই গ্রাফটা আমরা একবারে আঁকবো না, উই উইল টেক সাম টাইম। কিরকম? আমরা সবসময় ট্রিগোনোমেট্রিক ফাংশনটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করব। তাহলে আমার এখানে ট্রিগোনোমেট্রিক ফাংশনটা কি, সাইন এক্স। তাহলে এই স্টেজে আমরা কিভাবে গেছি, ধরো সবার ফার্স্টে আমরা লিখবো y = f(x) কি সাইন এক্স, মানে আমরা দেখাইতে চাইতেছি মেইন গ্রাফটা হচ্ছে সাইন এক্স এর গ্রাফ। এখন এর পরের স্টেপে কি করা হয়েছে, একটা -1 নিয়ে আসা হচ্ছে। এই জন্যই কিন্তু গ্রাফটা কি হইলো, -1 প্লাস কি হয়েছে, সাইন এক্স হয়েছে। আর মনে করো ইন্টারভেল তোমাকে বলছে 0 থেকে 360 পর্যন্ত। সবাই বলো বুঝছি কিনা? তা আমাদেরকে যখন এরকম ট্রিগোনোমেট্রিক গ্রাফের ট্রান্সলেশন, স্ট্রেচ বা এনি ধরনের ট্রান্সফরমেশন করতে বলবি, তখন আমরা আগে মেইন গ্রাফটা সাইন কস টেনকে আইডেন্টিফাই করবো। তাহলে এটা কার গ্রাফ? সাইনের গ্রাফ। এখন তুমি আগে একটা সাইনের গ্রাফ আঁকো। এখানে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে তুমি সবসময় যা ইন্টারভেল দিবে তার থেকে 90 এক্সট্রা ধরবা, তার মানে 90 বেশি ধরবা আবার 90 কম ধরবা। তাহলে যদি দেওয়া থাকে 0 থেকে 360, তোমরা কি করবা, সেফ সাইডে থাকার জন্য -90 থেকে শুরু করে 450 পর্যন্ত গ্রাফটা আঁকবা ইনিশিয়ালি। আর শুরুতে কোনো লেভেল টেবিল কিচ্ছু করবা না, তুমি তো মনে মনে জানো লেভেলটা কি হবে। এখন এইখানে তুমি সাইনের গ্রাফটা আগে আঁকো। তো আমার কাছে সাইনের গ্রাফ আঁকা ছিল, আমি একবারে এঁকে ফেলছি। ঠিক আছে, এই মার্কিং গুলা দেখাই।
আর কি বলছি, সবসময় এক্সট্রা 90 দেখানোর জন্য। তাহলে এখানে ইন্টারভেল গুলা কিন্তু দুইটা 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 করে, ঠিক আছে। ইন্টারভেল গুলা কি কি, প্রথমে 0, তারপর 90, তারপর 180, তারপরে কি 360, 90 90 90 করে বাড়বে। তাহলে আমি যদি এখন এডিশনাল আরো 90 দেখাইতে চাই, তাহলে সেই গ্রাফটা এরকম হবে না? ট্রাই টু কিপ ইট as স্মুথ as possible. ওকে, লজিকটা বুঝতে পারছি? তাহলে এইখানে স্টেপ 1-এ আমরা কি করছি, y ইকুয়ালস টু fx এর গ্রাফ আছে। আমরা এটাকে আর sin x এর মতো চিন্তা করবো না, আমরা এটাকে fx চিন্তা করে। লজিক বুঝতে পারলাম? এই গ্রাফটা যখন এঁকে ফেলছি, তারপরে আমার fx এর সাথে একটা কি আছে, -1। এখন বলো, এই -1টা এটা কি x এর চেঞ্জ না y এর চেঞ্জ? y এর চেঞ্জ, বিকজ সে ব্র্যাকেটের বাইরে আছে। আর y এর চেঞ্জ কি হয়, সেম হয়। আছে মাইনাস, আবারও কি করতে হবে, মাইনাস। এখন সাইনের গ্রাফের y এর ভ্যালু গুলা কি, 1 0 আর কি -1। সবাই কি লজিক বুঝতে পারলাম? ক্লিয়ার? তাহলে আমি যদি এখন এই জিনিসটা আঁকতে চাই, আমি একটা নতুন ডায়াগ্রাম আঁকলাম। আর তোমাদের আসলে নতুন ডায়াগ্রাম আঁকতে হবে না, তোমরা একটার মধ্যেই পুরো আঁকতে পারবা। সো দেখো, আমি এখানে চেঞ্জটা দেখাই। হ্যাঁ, তুমি কি করবা, তুমি জানো এটা হলো 1, এটা হলো 0, আর এটা হলো কত, -1। তুমি জানো এটা 0, এটা 90, এটা 180, 90 90 90 করে বাড়বে। লজিকটা বুঝতে পারছো? এখন তুমি আমাকে বলো, এই ভ্যালুটা অরিজিনালি কি ছিল, 1, বাট এই -1 দেওয়ার কারণে এই ভ্যালুটা এখন কি হয়ে যাবে, কি হয়ে যাবে, 1 -1 করলে কি হয়, 0। তার মানে আমার এই ভ্যালু এখন আর 1 না, এই ভ্যালু কি হয়ে গেছে, 0। বলো লজিক বুঝতে পারলাম কিনা? তামিদ বুঝছো? অরিজিনালি এই ভ্যালুটা কত, 1। আর এই -1 এর কারণে এই ভ্যালু এখন কত হয়ে যাবে, 0। এই ভ্যালুটা অরিজিনালি কত, 0। আর 0-র সাথে আমি যদি -1 কনসিডার করি, তাহলে এই ভ্যালুটা কত হয়ে যাবে, -1। এই ভ্যালুটা অরিজিনালি কত, -1, -1 এর সাথে যদি আবার -1 করা হয়, এই ভ্যালুটা কত হয়ে যাবে, -2। সবাই বলো বুঝলাম কিনা? ক্লিয়ার? এখন আরপিত আমাকে বলো, এই গ্রাফের মেইন প্রবলেমটা কি? আমরা কিন্তু এখানে স্টেপ 2 আঁকছি, তাই না? বল, এক্স অ্যাক্সিস কি কখনো -1 দিয়ে পাস করে না 0 দিয়ে পাস করে? 0 দিয়ে পাস করে। তাহলে আমি কি এটাকে আর এক্স অ্যাক্সিস বলতে পারবো? পারবো না। আমার এক্স অ্যাক্সিস বলতে হবে কাকে, এই 0 কে। লজিকটা বুঝতে পারছি? তাহলে আমার এখানে নতুন এক্স অ্যাক্সিস আঁকতে হবে, যেটা কি দিয়ে পাস করবে, যেটা 0 দিয়ে পাস করবে। বলো বুঝতে পারলাম কিনা? তারপরে দেখো, তুমি যদি অ্যালাইনমেন্ট ঠিক থাকো, এখন তুমি এক্স অ্যাক্সিসের যে বাকি ভ্যালুগুলো আছে সেটা লেবেল করে দাও। তা আমি খেয়াল করো, এই ভ্যালুটা অরিজিনালি কি ছিল, 0, আর এটা কি ছিল, 90 ছিল না? তাহলে আমার এইখানে এক্স্যাক্টলি অ্যালাইনমেন্ট ঠিক রেখে কি লিখতে হবে, 90। এটা আগে কত ছিল, খেয়াল করো, এটা কত ছিল, 180। অ্যালাইনমেন্ট ঠিক রেখে তাহলে এটার উপর এখন কত লিখতে হবে, 180। এই ভ্যালুটা কত ছিল, 270। অ্যালাইনমেন্ট ঠিক রেখে এখানে কি লিখতে হবে, 270। এই ভ্যালুটা কত ছিল, 360। তাহলে অ্যালাইনমেন্ট ঠিক রেখে এখানে কি লিখতে হবে, 360। সবাই বলো বুঝতে পারছি কিনা? ক্লিয়ার? ধরতে পারছি জিনিসটা? আচ্ছা, তারপরে যে অ্যাডিশনাল কাজ যেটা করতে হবে, সেটা হচ্ছে আমরা সবসময় এক্সট্রা 90 আর 90 দেখাবো। কেন দেখাইছি একটু পরে বুঝতে পারবো। বাট ম্যাথটা যখন করা শেষ হয়ে যাবে, তখন রেঞ্জের বাইরে যে পোর্শনটা আছে সেই পোর্শনটুকু মুছে দিতে হবে। এখানে আসলে আমার এক্সট্রা দেখায় কোনো লাভ হইতেছে না, বাট সামনে দেখবো অনেক জায়গাতে আমার অনেক লাভ হবে। তাহলে যেই পার্টটা এক্সট্রা আছে, কোন পার্টটা এক্সট্রা আছে, এটুকু এক্সট্রা, এই এক্সট্রা পার্টকে ইরেজ করে দাও। এটুকু এক্সট্রা, এই এক্সট্রা পার্টকে ইরেজ করে দাও। যা যা এক্সট্রা আছে সব এক্সট্রা টুকুকে কি করে দিব, রিডিউস করে দিব। তাহলে এইটা হলো আমার অরিজিনাল গ্রাফটা। লজিকটা বুঝতে পারছি? তাহলে আমি সবসময় মেইন গ্রাফটা এঁকে নেব। মেইন গ্রাফটা আঁকার পরে তার অ্যাক্সিসের ভিতরে আমি চেঞ্জ গুলো দেখাবো। এখানে কিন্তু আমি নতুন করে আর কোনো এডিশনাল 2 ইউনিট উপরে গেলাম, 1 ইউনিট নিচে গেলাম, এটা কিন্তু আর করবো না। জিনিসটা কি বুঝতে পারছি? তাহলে আমাকে কি করতে হবে, যদি কোনো ট্রিগোনোমেট্রিক কার্ভ আঁকতে দেয়, মেইন ট্রিগোনোমেট্রিক কার্ভটাকে আঁকবে, আঁকার পরে বাকি চেঞ্জেস গুলো আমরা দেখাবো। কনসেপ্ট ধরতে পারছি? একটু দাঁড়াও, তোমরা এখন দেখো না, আমি আরেকটা এক্সাম্পল এখানেই দেখাইতে চাই। দেখো, মনে করো তোমাকে আমি এবার আঁকতে বলছি sin x + 60। লজিকটা বুঝছো? তাহলে সবার প্রথমে কি আইডেন্টিফাই করবা, সবার প্রথমে আইডেন্টিফাই করবা এটা কিসের গ্রাফ, অরিজিনাল এটা কি ফাংশনের গ্রাফ, sin x। তাহলে স্টেপ 1 হবে টু স্কেচ sin x। এই যে y = fx, আর fx কি,
সাইন এক্স। তাহলে বলো তো স্টেপ 2 তে কি লিখবো? সাইন এক্স লিখবো নাকি এক্স প্লাস 60 লিখবো? এক্স প্লাস 60। তাহলে এক্স কে আমার রিপ্লেস করতে হবে কি দিয়ে? এক্স প্লাস 60 দিয়ে। বলো বুঝতে পারলাম কিনা? এখন প্রথমে আগে সাইন ফাংশনের গ্রাফটা আমরা আঁকি। ইন্টারভেল এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা এক্সট্রা ধরবা সবসময়, এক্সট্রা ধরবা। তারপরে আর try to make it look as legit as possible. ওকে, এক্সট্রা দেখাইছি কিন্তু সাইন গ্রাফ আঁকছি না। এখন বলো এই y এর ভ্যালুগুলো কত হয়? 1 0 -1, আর x এর ভ্যালুগুলো 0 90 180 270 360 এইভাবে করে হয়। বলো বুঝতে পারলাম কিনা? এখন এখানে তো আঁকছি y equals to sin x অথবা কি fx, বাট আমাকে যেটা আঁকতে বলছে সেটা হলো কত? x plus 60। বলো তো এই 60টা কার চেঞ্জ? ব্র্যাকেটের ভিতরে আছে না? এই যে কার চেঞ্জ? x এর চেঞ্জ। x এর চেঞ্জ কি সেম হয় না অপোজিট হয়? অপোজিট হয়। আছে প্লাস, আমাদের কি করতে হবে? মাইনাস। তাহলে প্রত্যেকটা x কোঅর্ডিনেট যা ছিল তার সাথে 60 আমরা কি করে দিব? মাইনাস করে দিব। লজিক বুঝছি? তাহলে এখন এটা রিপিট করি। তোমরা একটার মধ্যে একবার হ্যাঁ, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস কিছুই লেবেল করবা না। এখন আমাকে বলো এইটা অরিজিনালি কত ছিল? 0 ছিল না? বাট আমি যদি এখন y ইকুয়ালস টু সাইন এক্স প্লাস 60 করি, প্রত্যেকটা এক্স কোঅর্ডিনেটের সাথে 60 কি করতে হবে? প্লাস করতে হবে না মাইনাস করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে এখানে আমরা কত লিখবো? -60। এইটা আগে অরিজিনালি কত ছিল? -90। তাহলে এটাকে এখন কি লিখতে হবে? -150। এইটা আগে ছিল +90, 90 সাথে 60 মাইনাস করলে এটা কি লিখতে হবে? 30। এটা কত ছিল? 180, 180 সাথে 60 মাইনাস করলে কত হবে? 120। তারপরে বলো এটা কত ছিল? 0 90 180 270, 270 সাথে 60 যদি মাইনাস করি কত আসবে? 210। 360 সাথে যদি মাইনাস করি তাহলে কত আসবে? 300। এইটা কত ছিল বলো তো? 450, 450 সাথে 60 মাইনাস করলে এটা কত হবে? 390। বলো সবাই বুঝছো কিনা? সবাই ক্লিয়ার তো? তাহলে এক্স এর যে চেঞ্জটা ছিল সেই চেঞ্জটা আমরা দেখাই ফেলছি না? এখন বলো তো এই গ্রাফের অড জিনিসটা কি? এক্সকিউজ মি, আগের গ্রাফের অড জিনিসটা কি ছিল? যে এক্স অ্যাক্সিস আমরা -1 দিয়ে দেখাইছিলাম, তাহলে এক্স অ্যাক্সিস 0 দিয়ে পাস করাতে হইতো। এখানে তো সেরকম কোনো অড ভ্যালু নেই, বিকজ ওয়াই এর ভ্যালুর ভিতরে কোনো চেঞ্জ আসে নাই। তাহলে এটা কি? এটাকে আমি ওয়াই অ্যাক্সিস বলতেছি না? দেখো তো আমার ওয়াই অ্যাক্সিস কি দিয়ে পাস করতেছে? -60। ওয়াই অ্যাক্সিস কখনো -60 দিয়ে পাস করতে পারে? ওয়াই অ্যাক্সিস কি দিয়ে পাস করে? 0 দিয়ে পাস করে। 0 কোথায় হবে? 60 -60 লেফটে নাকি -60 রাইটে? রাইটে। অফকোর্স নেগেটিভ আর পজিটিভ নাম্বারের মাঝখানে তো কি হয়? এক্স অ্যাক্সিস হয় বা ওয়াই অ্যাক্সিস হয়। তাহলে আমার এই ওয়াই অ্যাক্সিসটাকে কি করতে হবে? চেঞ্জ করে ফেলতে হবে। এই ওয়াই অ্যাক্সিসটাকে না এঁকে আমার অ্যাপ্রক্সিমেটলি একটা নতুন ওয়াই অ্যাক্সিস আঁকতে হবে। তাহলে এটা হলো আমার নতুন ওয়াই অ্যাক্সিস। বলো বুঝতে পারলাম কিনা? ক্লিয়ার? তারপরে আমি কি করব? ওয়াই এর যে ভ্যালুগুলো আছে ওয়াই এর ভ্যালুগুলোও দেখাই দিব। ওয়াই এর হাইয়েস্ট ভ্যালুগুলো হচ্ছে 1 আর কি -1। এই লেবেল করো। এটা হলো 1, এটা হলো 0, এটা হলো কত? -1। তারপর তোমাদেরকে আরো কিছু জিনিস দেখাইতে হবে। কি কি করতে হবে? যেই পোর্শন গুলা রেঞ্জের বাইরে সেই পোর্শন গুলো মুছে ফেলতে হবে। দেখো রেঞ্জ কি ছিল? 0 থেকে 360 পর্যন্ত না? তাহলে 0-র লেফটে যা কিছু আছে এটা কি রাখা যাবে? রাখা যাবে না। ইরেজ করে ফেলো। সবার আগে এই ওয়াই অ্যাক্সিসটাকে ডিলিট করে ফেলো।
পুরোনো ওয়াই অ্যাক্সিস যেটা, এটা তোমরা ইরেজার দিয়ে মুছে দিবা। এখন বলো, এইটা 300 আর এটা কি 390, তাহলে 360 তার মাঝখানে কোথাও না, তাহলে এডিশনাল যে পোর্শন আছে অ্যাপ্রক্সিমেটলি অর্ধেকের একটু বেশি, এটাকে মুছে দাও। তাহলে এইটা হইলো আমার সাইন এক্স প্লাস 60 গ্রাফ। বলো বুঝতে পারছি কিনা, ক্লিয়ার, ধরতে পারছি জিনিসটা? তাহলে শুরু করতে হবে কি থেকে? শুরু করতে হবে মেইন গ্রাফ থেকে। তারপরে যেই পার্ট গুলো এক্সট্রা বা যেই পার্ট গুলো আমাদের দরকার নেই সেই পার্ট গুলো কি করে ফেলবো, ইরেজ করে ফেলবো। ক্লিয়ার, ধরতে পারছি? আচ্ছা, এই এক্সাম্পলটা আমরা একটু লিখি। একটু আঁকো, তোমরা রুলার ইউজ করে আঁকো। কার কার রুলার লাগবে বা পেন্সিল লাগবে বলো? পেন্সিল লাগবে কারো? পেন্সিল লাগবে? মিদাত, রুলার লাগবে কারো? রুলার, স্কেল? আচ্ছা, একটু তাড়াতাড়ি আঁকো। বিমান।
শেষ না? আচ্ছা এবার দেখেন, তাহলে সাইনের কার্ভের চেঞ্জ গুলো আমরা দেখলাম, এখন একটা কসের কার্ভ দেখবো। সাইন আর কসের কার্ভ কিন্তু সিমিলার, খালি কসের কার্ভ 90 ডিগ্রি লেফট চলে যায়। এখন দেখেন, মনে করেন উই হ্যাভ সামথিং লাইক দিস। তা আমি ডাকাত ধরতে নামছিল একবারও? রাতে পাহারাটা দিতে নামো? হুজুরে হুজুরে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, আর বলে না। হুজুরে 2 মিনিট পর আরে ঘুমাইছে কেবল, তোর কারেন্ট চলে গেছে, অ্যালার্ট 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 কইতে কইতে ঘুম টুম ভাঙে ভালো। হুজুরের সেই এনথুয়াসিজম। আচ্ছা, আগে মনে করো তোমাদেরকে এটা আঁকতে বলছে, y ইকুয়ালস টু cos থিটা মাইনাস 90। সবার প্রথমে কি আইডেন্টিফাই করবা? ট্রিগোনোমেট্রিক ফাংশনটাকে আইডেন্টিফাই করবা। এখানে ট্রিগোনোমেট্রিক ফাংশন কি? cos। তাহলে স্টেপ 1 এ y ইকুয়ালস টু fx, আচ্ছা f থিটা লেখো, cos থিটা। তাহলে অরিজিনাল ফাংশনটা কি? cos থিটা। আর আমাদের রাখতে হবে কি? থিটা মাইনাস 90, বিকজ আমরা অ্যাঙ্গেলটাকে থিটা মাইনাস 90 দিয়ে কি করছি? রিপ্লেস করছি। তাহলে এই মাইনাস 90টা কার চেঞ্জ? এক্স এর চেঞ্জ। তাহলে প্রত্যেকটা এক্স কোঅর্ডিনেটের সাথে 90 কি করতে হবে? প্লাস করতে হবে, অ্যাড করতে হবে। আচ্ছা, তাহলে 0 থেকে 360 জন্যই আঁকতে হবে, বাট আমরা সব সময় 90 90 করে এক্সট্রা দেখাবো। তাহলে আমাদের রেঞ্জ হবে কি? মাইনাস 90 থেকে শুরু করে কি পর্যন্ত? 450 পর্যন্ত। বলো সবাই বুঝছি কিনা? এবার আমরা একটু কাজ করি। আজকে মানুষজন তো কম আসলো, আমি গ্রুপে বলছিলাম না ক্লাস নিবো আজকে। আসি, থ্যাংক ইউ। আসি। আচ্ছা ঠিক আছে, শিওর না? দেখো, সাইনের কার্ভ কি থেকে শুরু করে? 0 থেকে শুরু করে। আর কসের কার্ভ শুরু করতে হবে মাইনাস 90 থেকে। এই লজিক বুঝতে পারছি? তাহলে দেখো আঁকলে কিরকম হয়। আদিবারা কি দেয়াল পেন্টিং টেন্টিং করছো? চান্স পাও নাই নাকি? করতে ভালো লাগে না? দুইটাই। ওই যে ওই জায়গায় দাঁড়াইছি, ওই যে আমরা যেখানে চা খাই না, জাকিরের দোকানের ওখানে, ওখানে যে একাডেমিয়ার দেয়ালটা আছে না, ওখানে দেখি পোলা মানে ইয়া করতেছে, ওই যে দেয়াল পেন্টিং করতেছে। পরে লেখছে যে স্যাটেলাইটে পানি আসলো কই থেকে, যে মুজিবের স্যাটেলাইট আছে না একটা, মানে স্যাটেলাইটে পানি আসলো করতে, এরকম মোটর ইন্টারেস্টিং ছিল। আরেকটা কি, আরেকটা জানি কি দিছে, আরেকটা তো ভালো হয়নি এটি। ভালো ভালো ইয়া করতে দেখলাম, ওই যে আবাহনী মাঠের যে রাস্তাটা আছে না, চিপা, দেখছো ওই যে 12-এর পাশের কি কয় 13-এর, ওখানে খুব ভালো, মানে আহ দ্য ওয়ার্ডস আর গুড, দ্য পেইন্টিংস আর গুড, সুন্দর সুন্দর করছে। ভালো লাগছে, এটা দেখে ভালো লাগছে। আমার কাছে গ্রাফিটি ভালোই লাগে। গ্রাফিটি আসলে হাউ টু পুট ইট, ইফ ইটস মিনিংফুল তাহলে ইটস এ গুড থিং। আচ্ছা দেখো, এটা তাহলে কিসের কার্ভ? এটা একটা কস থিটার কার্ভ। এখন এই কস থিটার কার্ভটা আমার কি করতে হবে? মাইনাস 90 করতে হবে। তাহলে আমরা কি করব? এই সেম জিনিসটাকে রিপিট করব। তোমরা কিন্তু আবার রিপিট করো না, তোমরা একটা গ্রাফের মধ্যে একবার পেন্সিল ইউজ করে আঁকবা। সবকিছু আঁকার পরে ইরেজ করে ফেলো, একটু লাইট করে আঁকো, তাহলে মুছলে কালো কালো দাগ হয়ে থাকবে না। ইম্পর্টেন্ট হচ্ছে শুরুতে লেবেল করবা না, সব কাজ করার পরে লেবেল করবা। ঠিক আছে? পরীক্ষার কোয়েশ্চেন গুলো আসলে এতটা হাউ টু পুট ইট এতটা ইজি হবে না, একটু ডিফারেন্ট হবে, বাট আমরা দেখবো এখন এভাবে করে আঁকো। তাহলে এটাকে আমরা এখন রিপিট করব। আমি রিপিট করতেছি, তোমরা একবারই আঁকো। আর তোমরা একটু চেষ্টা করো যে চেঞ্জ গুলা কি হয়, এবং চেষ্টা করার পরে যে গ্রাফটা হবে সেই গ্রাফটার নাম কি হবে সেটা আমাকে বলবা। দেখাও সবাই। মিরাজ, জুইদের সাথে কথা হয়েছিল?
সাদিয়া আমারে বললো আজকে আসবে, সাদিয়া কি বায়োলজি ক্লাস করতেছে? যেটা রেঞ্জের বাইরে সেটা ইরেজ করে দিবা, আমি ইরেজ করতেছি না, তোমরা ইরেজ করে দাও। দেখো আমার সাথে মিলে কিনা। মিলে, বলো তো তাহলে এই গ্রাফটার নাম কি? আগের গ্রাফটা একবার দেখাই। এই গ্রাফটার নাম কি? সাইন থিটা, সাইন এক্স, সাইন ওয়াই, যে যেটা বলে। দেখো তো তাহলে তুমি কি আঁকছো এখন চেঞ্জ হওয়ার পরে? সাইন এক্স আঁকছো, তাই না? তার মানে আমরা কি বুঝতে পারলাম? কস ফাংশনকে, আমার কথা শুন, কস ফাংশনকে যদি 90 ডিগ্রি রাইটে নেওয়া হয় সেটা আসলে কি হয়ে যায়? সাইন ফাংশন। এই জন্য তখন তোমরা ও লেভেলস এ পিওর ম্যাথস এ পড়তা, তখন হয়তো এই ফর্মুলাটা দেখছো বা দেখো না হয়তো। কি ফর্মুলা ছিল সেটা? যে কস থিটা মাইনাস 90 ইজ আইডেন্টিক্যাল টু সাইন থিটা। লজিকটা বুঝতে পারছি? ক্লিয়ার? এটা কিন্তু একটা ফর্মুলা ছিল। এনিওয়ে, এটা আসলে কোনো ফর্মুলা না। আমরা আসলে কি দেখলাম, আমরা জিনিসটা এখন থেকে বোঝার চেষ্টা করবো, গ্রাফিক্যাল জিনিসটা বোঝার চেষ্টা করবো। যে কস ফাংশনকে আমি যদি পুশ করি সামনের দিকে কত ডিগ্রি, 90 ডিগ্রি, সে আসলে কি ফাংশন হয়ে যায়? সে আসলে সাইন ফাংশন হয়ে যায়। তাহলে অল্টারনেটিভলি সাইন ফাংশনকে যদি 90 ডিগ্রি পুল করা হয়, পিছে টানা হয়, তাহলে তখন সেই সাইন ফাংশনটা কি হয়ে যাবে?
কস ফাংশন হয়ে যাবে। লজিকটা বুঝলাম? ক্লিয়ার তো? আচ্ছা, নেক্সট প্রবলেমে গেলাম, সরাই ফেললাম। হ্যাঁ, ওকে। এবার দেখো, একটা টেনের ফাংশন দেখে আমি অ্যাকচুয়াল ম্যাথসে যাব। সেটা হচ্ছে তোমাদেরকে আজকে আরো ক্লাস আছে, কারের ক্লাস আছে, স্বামীদের ক্লাস আছে আজকে আরো। ফিজিক্স পড়ছো? ইউনিট 1, ইউনিট 1 এ মোমেন্ট আছে। আর আরবি তার ক্লাস নাই? তোমার ফিজিক্স নাই? ও তুমি কি কমার্স? তাহলে বায়োলজি, তাহলে কি গেছে, বায়োলজি, কেমিস্ট্রি আর ম্যাথস। ফিজিক্স কি ফিসাবিলিল্লাহি? কেন এটা ছেড়ে দিলে কেন? ফিজিক্স থাকলে সুবিধা না নাকি? ভালো লাগে না? হম, বুঝছি। ফিজিক্স থাকলে সুবিধা কি? আচ্ছা বাদ দাও, যেটা ভালো লাগে এটি। তোমাদেরকে সবার আগে বুঝতে হবে এটা কার গ্রাফ। এটা 10x এর গ্রাফ। বলো বুঝলাম কিনা? তারপরে বুঝতে হবে চেঞ্জটা কি। তাহলে কি বুঝলা? এই যে -45 লেখা আছে, এটা কার চেঞ্জ? এক্স এর চেঞ্জ। তাহলে পুরো গ্রাফটা 45 ইউনিট রাইটে চলে যাবে। ঠিক আছে, রাইটে ডান দিকে চলে যাবে। এখন 10 এর গ্রাফ আবার সাইন কসের মতো এতটা সিম্পল না। সিম্পল না কারণ কি? 10 এর গ্রাফে অ্যাসিম্পটট থাকে। এখন x equals to 90, 270, 450, -90, এগুলো হচ্ছে সব অ্যাসিম্পটট। ঠিক আছে, অ্যাসিম্পটটকে একটা কার্ভ কি করে? অ্যাপ্রোচ করে কিন্তু কাট করে। এটা এই হচ্ছে একটা টিপিক্যাল 10 এর গ্রাফ। তার ভ্যালু জিরো হচ্ছে কোথায় কোথায়? 10 এর গ্রাফটা জিরো হচ্ছে জিরোতে, 90-তে অ্যাসিম্পটট, তাহলে আবার জিরো হচ্ছে কোথায়? 180-তে, 270-তে অ্যাসিম্পটট, আবার মানে জিরো হচ্ছে কোথায়? 360-তে, -180। এরপরেও যদি গ্রাফ আঁকতাম, এই যে, যদি আঁকতাম গ্রাফটা এরকম হইতো। তোমরা খেয়াল করো, তাহলে এখানে একটা ব্লক আছে, ব্লক, এই যে ব্লক, একটা ব্লক, এই ব্লকের ভিতরে বারবার 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 সে রিপিট হচ্ছে।
দেখো এই যে সাইন আর কসের গ্রাফ, আদি ভাই এটা দেখো সবাই ভালো করে দেখো, সাইন আর কসের গ্রাফের ব্লকটা কত ডিগ্রি, মানে সে রিপিট হচ্ছে কত ডিগ্রি পর পর, 360। 360 ডিগ্রি পর পর সেম জিনিস আবার রিপিট হচ্ছে। এখন আমি যদি বলি এইখান থেকে এইখানে নাও, কারেক্ট। এখন ফাহমিদ বললো স্যার আপনি এখান থেকে এখানে নিলেন কেন, স্যার এইখান থেকে এইখানে নেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই ইন্টারভেলটা কত ডিগ্রি, 360, এইটাই কিন্তু আবার রিপিট হতে থাকবে, তুমি যেই পয়েন্ট থেকে যেই পয়েন্টে ধরো। তাহলে সাইন আর কস কার্ভের পিরিয়ড হচ্ছে 360 ডিগ্রি, বিকজ 360 ডিগ্রি পর পর এটা বারবার কি হয়, রিপিট হয়। তাহলে বলো তো টেন কার্ভের পিরিয়ড কি 360 ডিগ্রি হবে নাকি 180 ডিগ্রি হবে? 180 হবে, বিকজ তার ব্লকটা হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি পর 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 এটা কি হতে থাকে, রিপিট হইতে থাকে। মনে থাকবে? ক্লিয়ার তো? আর এই ব্লকটা কিসের ভিতরে, অ্যাসিমটটের ভিতরে, বারবার 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 অ্যাসিমটট আসে, বারবার 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 এটা কি হয়, রিপিট হয়। সবাই বুঝছি? সবাই ক্লিয়ার? আচ্ছা, আমি মেইন গ্রাফটা তোমাদেরকে এঁকে দিছি, তোমরা 0 থেকে 360 পর্যন্ত কি করবা, এই গ্রাফটা আমাকে এঁকে দাও। ঠিক আছে? আঁকো। তোমরা কিন্তু 90 এক্সট্রা নিবা, তাহলে তোমাদের আঁকতে হবে -90 থেকে শুরু করে 450 পর্যন্ত। আঁকো। আঁকো, তারপর আমি এবার দেখাই দিব। কোন সময় শুরু হবে? পরীক্ষার 2 মাস আগে।
মক শুরু হবে পরীক্ষার 2 মাস আগে। তুমি কয়টা কয়টা জন্য মানে কি কি করছো? শুধু পিরো রাইট, মানে যেটা, ইয়া ঠিক আছে, এটার মক আগে হবে। এটার মক তুমি আরেকটু সিলেবাস করাই নি তারপরে, ঠিক আছে। হ্যাঁ, তুমি তো 1 উইকের মধ্যে দিয়ে দিতে পারবে, তোমার তার সমস্যা নেই। ঠিক আছে। ওকে, আমি একটু দেখাই তাহলে। আমার কি করতে হবে? 45 মিনিট রাইটে যেতে হবে, তাহলে যেটা 0 ছিল সেটা হয়ে যাবে 45, যেটা -90 ছিল -45, যেটা 90 ছিল। ঠিক আছে। আর রেঞ্জ যখন দেখাবা ইরেজ করার পরে, সবার প্রথমে কি ফিক্স করতে হবে বলো তো? ওয়াই এক্সিস কখনো 45 দিয়ে যায় না, তাহলে -45 আর +45 এর মাঝখানে দেখাইতে হবে। তাহলে নতুন ওয়াই এক্সিসটা এঁকে দাও। এটা হলো আমার নতুন ওয়াই এক্সিস, আগেরটা ইরেজ করে ফেলতে হবে, ঠিক আছে। আর রেঞ্জের বাইরে যা আছে সেটা মুছে দিবা, বুঝছো? 0 থেকে 360 দাও, সমস্যা নেই। এটাই আসলে মোস্টলি থাকে, বা এর থেকে বেশিও থাকতে পারে, উই ডোন্ট নো দ্যাট ইয়েট।
ওকে, আমার মনে হয় শেষ। আচ্ছা, এবার আমরা কাজে চলে যাই। তোমরা আগে একবার কোয়েশ্চেন পড়ো। দেখো, এই ম্যাথটা করার জন্য আসলে গ্রাফ আঁকার দরকার নেই, বাট গ্রাফের শেপ তোমার মাথায় মুখস্থ থাকতে হবে। আমার কথা বুঝছো? আমরা যদি কসের গ্রাফটা রিক্যাপ করি, হ্যাঁ, এটা একটা টিপিক্যাল কসের গ্রাফ, তাই না? 0 থেকে 360 পর্যন্ত যদি চিন্তা করি, 0, 90, এই, তাই না? এটা টিপিক্যাল কসের গ্রাফ। এখন আমাকে বলো তো, এই কসের গ্রাফের ভিতরে রুটস গুলা কি কি? রুটস মানে কি? এক্স অ্যাক্সিস কে কোথায় কোথায় কাট করে? -270, -90, 90, আর কি 270। কারো কোনো ডাউট তো নাই, আছে? নাই। এইটা কার রুট? এটা হচ্ছে এফ এক্স ইকুয়ালস টু কস এক্স এর রুট, কারেক্ট? তাহলে তাহমিদ, আমি যদি এখন এফ এক্স +30 বলি, এই 30টা কার চেঞ্জ তাহমিদ? এক্স এর চেঞ্জ। প্রত্যেকটা এক্স কোঅর্ডিনেটের সাথে 30 কি তাহলে প্লাস করতে হবে না মাইনাস করতে হবে? এক্স্যাক্টলি। তাহলে রুট গুলো এখন কি হয়ে যাবে? গ্রাফ আঁকার দরকার নাই, কিন্তু রুট গুলা কি হয়ে যাবে বল? আমার প্রত্যেকটা কোঅর্ডিনেটের সাথে এখন 30, তাহলে কি করতে হবে? মাইনাস করতে হবে। সো -270 বিকামস দিস, 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 লজিক বুঝতে পারলাম? আচ্ছা, নাম্বার বি তে বলছে ফাইন্ড দ্য কোঅর্ডিনেট where it crosses the y axis। এখন এটা করার জন্য কিছুই দরকার নাই, এটা খুব ইজি। আর পিতা, y axis এ কার ভ্যালু 0 হয়? এক্স্যাক্টলি, at y axis x equals to 0।
তাহলে ওয়াই অ্যাক্সিস কে কোথায় কাট করবে? 0, ডিভাইডেড বাই কি? ওকে, ওকে, আমার মনে হয় লেখা শেষ সবার নাকি? জান, হ্যাঁ তুলো, ফার্মিতে ছবি তুলো। আমরা একটু সময় নিয়ে কোয়েশ্চেন করি। দেখো, ইচ্ছা করে সাইনের গ্রাফটা এঁকে নিতাম। ওকে, এখন সাইনের গ্রাফটা কেন আনছি? টু ভিজুয়ালাইজ ইট, ঠিক আছে? এখন ধরো আমি বললাম y equals to fx sin x। দেখো তো তার রুট গুলা কি কি, মানে সেই এক্স অ্যাক্সিস কে কোথায় কাট করতেছে? -360 থেকে 360 এর মধ্যে। -360, তারপরে -180, তারপরে 0, +180, আর কি 360। এটা নিয়ে কি আমাদের কোনো ডাউট আছে? এখন আমি তোমাকে বললাম y equals to, হ্যাঁ, তা আমি এই কে টাকার চেঞ্জ, অফকোর্স এক্স এর চেঞ্জ আছে, প্লাস আমার করতে হবে কি মাইনাস। তাহলে এখন নতুন রুট গুলো আমার বলো তো কি কি হবে? নতুন রুট গুলো হবে
মাইনাস 360 মাইনাস কে, মাইনাস 180 মাইনাস কে, 0 মাইনাস কে করলে মাইনাস কে হয়, 180 মাইনাস কে, 360 মাইনাস কে, ঠিক তো? এইটুকু তো আমরা পারি নাকি? বাট ওরা আমাদেরকে একটা গ্রাফ আসলে এঁকে দিছে, গ্রাফ এঁকে দিছে না? তো ওদের গ্রাফ দেখে বলতো আমাদের এইখানে আমাদের রুট গুলার সাথে ওদের রুট গুলা কম্পেয়ার করো তো। আমরা যেটাকে মাইনাস 360 মাইনাস কে বলছি, ওরা বলছে কত? মাইনাস 240। এটাকে বলছে মাইনাস 60, তাই না? এই যে তাই তো, তাহলে দুইটাকে কম্পেয়ার করো। মাইনাস কে ইকুয়ালস টু কত? মাইনাস 60, কারেক্ট? তাহলে আমার কে এর ভ্যালু কত? 60। লজিক বুঝতে পারলাম? এটা কিন্তু 2 মার্কের ম্যাথ। আমি কিন্তু তোমাকে অনেক ওয়ার্কিং দেখায় করতেছি তোমাকে বোঝানোর জন্য, তোমার কিন্তু এত ওয়ার্কিং করার দরকার নেই। ইফ ইউ ক্যান ফিগার ইট আউট ইন ওয়ান গো, যে সাইনের মাঝখানের ভ্যালুটা হয় 0, সাইনের মাঝখানে কিভাবে করবো পরীক্ষায়? সাইনের মাঝখানে ভ্যালুটা কত? 0। সেই ভ্যালু এখন হয়ে গেছে কত? মাইনাস 60। তার মানে অবশ্যই 60 ইউনিট লেফটে যাইতেছে। তাহলে অবশ্যই আমার কে এর ভ্যালু কি হওয়া উচিত? 60 হওয়া উচিত। লজিকটা বুঝতে পারছি? আর নাম্বার বি তে একটা কোয়েশ্চেন আছে, এটা তুমি বাসায় চিন্তা করবা, চিন্তা করে আমাকে নেক্সট ক্লাসে বলবা যে এটার আর কোনো অ্যান্সার হইতে পারে কিনা। অবশ্যই হইতে পারে, যদি হয় তাহলে তার ভ্যালুটা কত। ঠিক আছে, এটা একটু লিখে নাও। চিন্তা করে দেখো, 360 ডিগ্রি যদি ঘুরে যায় তাহলে সেম জিনিস আবার রিপিট হয় না? তাহলে অবশ্যই এই ম্যাথস এর কিন্তু আরো ডিফারেন্ট অ্যান্সার হইতে পারে। ঠিক আছে, জিটারি চার্জার লাগা রাখছেন? চার্জার লাগা রাখলে জিটারি এই কর্নারটা জিটারি হয়ে যাবে। না উল্টা কর্নার, চার্জার ধরো হাতে বামে আমার দেই, এখন বন্ধ করে দিচ্ছি, আমার পাশে জিটারি এই পাশে চার্জার অলওয়েজ অন রাইট। আমার সবসময় আমার রাইট, আমার চার্জারের উপরে বসে থাকবে চার্জার। রাইট হ্যান্ড সাইড, টপ রাইট হ্যান্ড সাইড। আইপ্যাড ওএস আপডেট করলে তো কোনো বেটার মানে লাভ কিছু হয় না, হইছে? কিছু রেসিডুয়াল ফাইলস ডিলিট হয়ে যায়, একটু ফাস্টার হয়। আপনি আপডেট দেন। আর জিটারি চার্জার কানেক্ট করলে জিটারি হবে, আপনি খালি দেখেন চার্জার কানেক্ট করা হয় নাই তখন জিটারি হয় কিনা, তাইলে মুশকিল। or change the nib, it's functioning very well. তাইলে it's because of the charger. শেষ? ওকে, আমার মনে হয় গুড টু গো।
তোমরা আগে একবার কোয়েশ্চেনটা পড়ো, পড়ে একটু চিন্তা করো, এটা গ্রাফ আঁকতে হবে, এটা গ্রাফ না এঁকে করা যাবে না, বা হয়তো করা যাবে, ডিফিকাল্ট হবে। আচ্ছা, আমি একটা সাইনের গ্রাফ এঁকে নিছি। এখন সাইনের গ্রাফটা এঁকে নেওয়ার পরে আমাকে কিছু জিনিস তোমরা বলো। এটা ম্যাক্সিমাম পয়েন্ট না, দ্য ফার্স্ট ম্যাক্সিমাম পয়েন্ট। তাহলে এই ম্যাক্সিমাম পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে? আমরা ম্যাক্সিমাম পয়েন্টের কোঅর্ডিনেট দেখতেছি, এক্স এর ভ্যালু 90 আর ওয়াই এর ভ্যালু কত? 1, কারেক্ট? আচ্ছা, এখন এই যে রুট দেখতে পারতেছি, আমার ফার্স্ট রুট বা রুট নাম্বার 1, আমার রুট নাম্বার 1 এর ভ্যালু কত দেখতেছি আমরা? 180। এখন আমাদেরকে কেউ যদি বলে এই কেটা কার চেঞ্জ? এক্স এর চেঞ্জ। এই কেটা এক্স এর চেঞ্জ। তাহলে প্রত্যেকটা এক্স কোঅর্ডিনেটের সাথে কে প্লাস করতে হবে না মাইনাস করতে হবে? মাইনাস করতে হবে। আসে প্লাস করতে হবে কি? মাইনাস। তাহলে বলো তো 90 কি 90 থাকবে? 90 হয়ে যাবে 90 মাইনাস কি? 180 কি 180 থাকবে? 180 হয়ে যাবে 180 মাইনাস কি, ঠিক কিনা? আর সেই ভ্যালুটাকে আমরা ডায়াগ্রাম থেকে দেখে বুঝতেছি কত? 120। তাহলে আমরা কি বলতে পারি? 180 মাইনাস কে অ্যাকচুয়ালি তার ভ্যালু কত? 120, অর সিম্পলি উই ক্যান সে কে ইকুয়ালস টু কত? 60। বলো বুঝতে পারলাম কিনা? ক্লিয়ার? ধরতে পারছো? আচ্ছা, তাহলে বলো এই ভ্যালুটা আগে আমার কত ছিল? 90। তাহলে এই ভ্যালুটা এখন কত হবে? সিন্স আমরা এখন কে এর ভ্যালু জানি, এটা হওয়ার কথা হইলো 90 মাইনাস কে, আর কে এর ভ্যালু যদি 60 হয়, তাহলে আমার অবভিয়াসলি ডি এর কোঅর্ডিনেটটা কত আসবে? 30,1। ক্লিয়ার? তাহলে ডি এর কোঅর্ডিনেট আমরা কি লিখবো? 30,1। বলো বুঝতে পারলাম কিনা? ক্লিয়ার? তাহলে তাহমিদ বলো তো পি এর ভ্যালু কি হবে? আমার সেকেন্ড রুটটা কত ছিল? 360। তাহলে এই রুটের নাম ওরা এখন কি দিছে? পি প্লাস কে। তার মানে 360 থেকে কে কি করতে হবে? মাইনাস করতে হবে। আর আমার কে এর ভ্যালু কত আসছে? 60। তাহলে আমরা যদি 360 থেকে 60 মাইনাস করি, এটা কত আসবে? 300। কোনো প্রবলেম আছে? সবাই বুঝছি? তাহলে দেখো আমরা কিন্তু আমাদের ইকুয়েশনের ভ্যালু এখন জানি।
জানি না। এখন বলো, সে ওয়াই অ্যাক্সিস কে যেখানে কাট করতেছে, ওয়াই অ্যাক্সিসে ওয়াই এর এক্স এর ভ্যালু কি হয়? এট ওয়াই অ্যাক্সিস এক্স ইকুয়ালস টু কি? 0। তাহলে তার করেসপন্ডিং ওয়াই এর ভ্যালু কি হবে? sin 60 অর √3 ডিভাইডেড বাই কি? ঠিক আছে, বুঝতে পারলাম। মেইন গ্রাফটা আঁকা উচিত বা মাথায় একদম এমবস থাকা উচিত। যদি মাথায় থাকে ভালো, আর না হলে এঁকে নিবা, নাইলে মুশকিল হবে। ওকে, আগাইলাম। এটা ডায়াগ্রাম ডুয়াগ্রাম কিছু দেওয়া নাই, দেখি তোমরা পারো কিনা, একটু চিন্তা করো। দরকার হইলে তুমি ডায়াগ্রাম এঁকে নাও। চেষ্টা করো, না পারলে আমি হেল্প করবো। আমি আমি কি সাইনের অ্যাকচুয়াল গ্রাফটা স্ক্রিনে এনে দিব? পারবে মিদাত? ওকে।
কত আসছে পির ভ্যালু? 5 পারছি। ফামিদা দেখো, এটা একটা সাইনের গ্রাফ, তাই না? এই ভ্যালুটা জেনারেলি কত হয়? 90। পিটা মাল্টিপ্লাইড বাই আছে না, তাহলে এটাকে অ্যাকচুয়ালি কি করতে হবে? ডিভাইড বাই। আর ওরা বলতেছে সেই ভ্যালুটার কোঅর্ডিনেট কত, তাহলে আমরা কি বলবো? রাইট। পিরিয়ড মানে হচ্ছে কত ডিগ্রি পর পর সেম জিনিস রিপিট হয়। আগে রিপিট হইতো 360 ডিগ্রি পর পর, 360 ডিভাইডেড বাই 5 করলে এখন আসবে 72। ঠিক আছে। ওকে, আই থিঙ্ক উই আর ডান। কোশ্চেনটাকে একবার পড়। আচ্ছা, এখন তোমরা এইভাবে চিন্তা করো, এখান দিয়ে একটা হরাইজন্টাল লাইন পাস করতেছে। সেই হরাইজন্টাল ভ্যালু কি হইতে পারে আমি জানি না, মনে করো y ইকুয়ালস টু পি। ঠিক আছে, তাহলে এই হরাইজন্টাল লাইনটা সাইনকে 1 2 3 4 চার জায়গায় কাট করতেছে, তাই না? প্রথম যে সলিউশনটা তার আছে, দেখো এটা হইলো ফার্স্ট সলিউশন। সেকেন্ড সলিউশন, থার্ড সলিউশন, ফোর্থ সলিউশন। এরপরেও যদি সাইকেল থাকতো এভাবে করতাম। কোশ্চেনে কি বলছে ভুলে যাও। এখন আচ্ছা, আমাকে আরেকটা মিনিট টাইম দাও। ওকে, এখন সাইনকে যেই পয়েন্টে কাট করছে, সাইনকে যেই পয়েন্টে কাট করছে কোনো এক কারণে আমি এইটার একটা ভ্যালু দিলাম। ঠিক আছে, ভ্যালুটা আচ্ছা 90 গুলো মুছে দিই, তোমরা তো বুঝবাই। এটাও মুছে দিলাম, হ্যাঁ, নাহলে বেশ ডায়াগ্রামে অতিরিক্ত ইনফরমেশন থাকে। তো আমি সিম্পলিসিটির কারণে এটা পি না, এটার নাম দিলাম ধরো হাফ। ঠিক আছে, তাইলে ক্যালকুলেশন করলে দেখা যাবে এই ভ্যালুটা 30 ডিগ্রি আসবে।
ওকে, কিভাবে আসতেছে ইম্পর্টেন্ট আসবে। তাহলে এখন আমাকে ক্যালকুলেশন ছাড়া বলো তো এই ভ্যালুটা দিলে কত হবে। তোমরা আমাকে একটা জিনিস বলো, সাইন তো একটা সিমেট্রিক্যাল গ্রাফ, সাইনোসয়েডাল গ্রাফ, সেম জিনিস বারবার রিপিট হয়, এটা নিয়ে কি তোমাদের কোনো ডাউট আছে? ফামিদা বাবা বোর্ডে তাকাও, তাহলে বলো এইটুকুর ভ্যালু যা হবে এইটুকুর ভ্যালু কি ডিফারেন্ট হবে? মানে আমি বলতেছি এইটুকুর ভ্যালু যা হবে এইটুকুর ভ্যালু তাই হবে, এইটুকুর ভ্যালু তাই হবে, এইটুকুর ভ্যালু তাই হবে। এদের ভ্যালু কত? 30 30 30 30 করে হবে। তাহলে এইটুক যদি 30 হয় আর পিতা, পুরাটুক যদি 180 হয়, তাহলে এইটার ভ্যালু মানে এই কোঅর্ডিনেটটা কি হওয়া উচিত? পুরাটা কত? 180 না? এইটুক কত? 30। তাহলে এই জিনিসটা 180 মাইনাস 30 করলে কত আসবে? কারেক্ট। তাহলে এই ভ্যালুটাকে আমরা কি লিখতে পারি? 180 মাইনাস 30 ইকুয়ালস টু, তুমি কি বলতে পারো? 150। বলো বুঝছি কিনা? তামিদ বুঝছো? ফামিদা বুঝছো? ফামিদা এখন আমাকে বলো এইটুক কত ফামিদা? 180 মাইনাস 180, আর এইটুক কত? মাইনাস 30। তাহলে এই ভ্যালুটা কি হওয়া উচিত বলো? ক্লিয়ার? জিনিসটা বুঝতে পারছি? ইন আ সিমিলার ম্যানার তামিদ, এইটুক ভ্যালু কত? 360। আর এইটুক কত? 30। 30 মানে 360 থেকে 30 কম। তাহলে এই ভ্যালুটাকে আমরা কি বলবো? মাইনাস 360 প্লাস কত? 30। এন্ড ভ্যালু যদি বের করতে হইতো তাহলে এই ভ্যালুটা কত আসতো? মাইনাস 330। কারো কোনো ডাউট আছে? সবাই বুঝছো তো? এখন কোনো এক কারণে মনে করো এই ভ্যালুটা আসলে y ইকুয়ালস টু হাফ না, এই ভ্যালুটা কি? y ইকুয়ালস টু হচ্ছে p। ওকে, এন্ড এই সলিউশনটা আসলে অ্যালফা না, এই সলিউশনটা কত? সরি 30 না, এই সলিউশনটা কত? অ্যালফা। তাহলে বলো তো এই ভ্যালুটা তাহলে কি 150 হবে নাকি 180 মাইনাস অ্যালফা হবে? ফাইন, তাহলে এই ভ্যালুটা হবে 180 মাইনাস অ্যালফা। কারেক্ট। এই ভ্যালুটা যদি বের করতে বলতো তাহলে সে কি হইতো? মাইনাস 180 মাইনাস কি? অ্যালফা। এবং সবার লাস্টের যে ভ্যালুটা আছে সেটা যদি বের করতে বলতো তাহলে কি লিখতাম? মাইনাস 360 প্লাস কি? অ্যালফা। সবাই কি লজিক বুঝতে পারছি? এখন কোয়েশ্চেন পড়ো, দেখো এটার সাথে মিলে কিনা। এক্স্যাক্টলি এই কাজটাই আমাদেরকে করতে বলছে। বি না এ, বি বলতেছে বি। এন্ড দেখো এই যে এখানে সেকেন্ড সলিউশন যে আছে তোমাদের কাস্ট করছো, ও লেভেলসে করছো, কিছুদিন আগে পিওরস আমরা ট্রিগোনোমেট্রি যখন করতেছিলাম তখনও করছো। আমরা কি বলি? সাইনের ফার্স্ট সলিউশন যখন আসে অ্যালফা আসে, পরের সলিউশনটা যখন বের করার দরকার আমরা কি লিখি? 180 মাইনাস থিটা বলি, 180 মাইনাস অ্যালফা বলি, তাই না? বেসিক একটা ইন্টিগ্রাল পরের অ্যাঙ্গেলটা এটা কিন্তু আসছে এই গ্রাফ থেকে। ঠিক আছে, বুঝতে পারছো জিনিসটা? ওকে, গ্রাফটা এবার একটু তোমরা কপি করো, একটু যতটুকু সম্ভব সিমেট্রিক্যাল ওয়েতে কপি করো, তাহলে তোমার মনে থাকে। এই বেসিক্স এর কোশ্চেনটা কিন্তু রিপিট হয়েছে, এটা অক্টোবরে আসছে, অক্টোবর 23 তে মনে আসছে। তোমাদের যখন কোশ্চেন পেপার করাবো তখন দেখবা। দাঁড়াও আমি জুম করে দিই মেইন। হ্যাঁ এটার ছবি তুলো, এবার তুলো। ঠিক আছে, এটা কপি করা হইলে বাসা যাবা, তোমাদের হোমওয়ার্ক হচ্ছে বেসিক্স 1 এর 1 টু 12। আমি গ্রুপে আবার বলে দিব।